নীলক্ষেত বই মার্কেট। মার্কেট জুড়ে অন্তত অগণিত বইয়ের দোকান। বইয়ের দোকানের পাশাপাশি দেখা যায় রেস্টুরেন্ট, মার্কেট ঘিরে গড়ে উঠেছে বিপণী বিতান ও বিভিন্ন চায়ের দোকান। 2022 সালের অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির শিকার হয় দেশের সবচেয়ে বড় বই মার্কেট নীলক্ষেত বই মার্কেট। তবে দীর্ঘদিন পর দুর্ঘটনা এড়াতে কতটুকু পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ, চলুন দেখে আসা যাক। সরজমিনে দেখা যায় হযরত বাকুশা মার্কেট, সিটি কর্পোরেশন মার্কেট, ইসলামিয়া সহ 8 থেকে 9টি মার্কেট মিলে গঠিত নীলক্ষেত বই মার্কেট। অতিরিক্ত দোকানের ফলে চলাচলের রাস্তা পরিণত হয়েছে সরু গলিতে। দুইজন একসঙ্গে পাশাপাশি হাঁটার জায়গা নেই এখানে। দোকানের উপর দোকান কিংবা একাধিক মার্কেটের অস্তিত্ব বোঝার উপায় নেই ভিতর কিংবা বাহির থেকে। এজন্য গড়ে ওঠা কাগজের এক সাম্রাজ্য, যা তাতানো বারুদের মতো প্রস্তুত হয়ে আছে জ্বলার জন্য। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা রোধে অগ্নি নির্বাপক প্রয়োজনীয় সামগ্রী চোখে পড়েনি আমাদের। যদিও দোকানদাররা দাবি করছেন অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে, তবে সেগুলো পর্যাপ্ত খুঁজে পাওয়া যায়নি মার্কেট ঘুরে। ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপক যন্ত্র অনেক আছে, তারপরে আমরা আরও কিছু লাগাবো। সেটা তো আগামী 2-3 মাসের ভিতরে আরও কিছু আমরা নতুন করে লাগাবো। আর আমাদের বইয়ের মার্কেটে চায়ের দোকান বা অগ্নি ধরতে পারে, অগ্নি সৃষ্টি হতে পারে বা এরকম কোনো স্থাপনা আমাদের এখানে নেই। এখনও পর্যাপ্ত পরিমাণে ফায়ার বক্সের যেটা এটা আমাদের মার্কেটে নাই। এটা সত্যি দুঃখজনক এবং আমরা অনেক সময় আতঙ্কে থাকি যে শর্ট সার্কিট থেকে হয় বা কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে, আমরা যে তাৎক্ষণিকভাবে আগুনটা নিয়ন্ত্রণ করব ওরকম ব্যবস্থা নাই। প্লাস পাশে যে আপনি হোটেলের কথা বলছেন, এটা আগেও ছিল, এখন আছে। এই রিস্ক নিয়েই এখানে সবাই বিজনেসটা করতেছে। আগুন নিবানোর জন্য আমরা এখানে ফায়ার সার্ভিস থেকে অনুমতি নিয়ে যে ফায়ার ব্রিগেড আমরা রেখে দিচ্ছি। এগুলো যখন মেয়াদ উত্তীর্ণ আবার পুনরায় এগুলো রিপেয়ারিং করিয়ে নিয়ে আসা হয়। এবং প্লাস আমার হোটেলে আপনার 2টা সিঁড়ি দেওয়া আছে। কোনো সময় আল্লাহ কোনো দুর্ঘটনা ঘটে, সেই জন্য আমরা ডবল সিঁড়ি দেওয়া আছে আমাদের। আমরা আমাদের যতটুকু সিকিউরিটি করার প্রয়োজন মনে করছি আমরা ততটুকু করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি প্রতিটা দোকানদার জানি তাৎক্ষণিকভাবে এটা প্রশিক্ষণ দিয়ে বা আগে তো প্রশিক্ষণ দিয়ে এগুলো জানি কীভাবে নেভাতে হয়, কীভাবে দিয়ে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এটা দেওয়া উচিত। আমি মনে করি সবাই জানা উচিত। এদিকে ফায়ার সার্ভিস বলছে পুরো মার্কেটটি একটি তাতানো বারুদের মতো। বিভিন্নভাবে সচেতন করা হলেও ব্যবস্থা নেয়নি মার্কেট মালিক সমিতি কিংবা সিটি কর্পোরেশন। নীলক্ষেত, নিউ মার্কেট এবং অন্যান্য অনেক মার্কেট আছে। প্রতিটা মার্কেটে আমরা এরকম তারাও নিজস্ব ব্যবস্থাপনায় এরকম মহারাজ পাশাপাশি আমরাও গণসংযোগ করতেছি। তো ওটা তো প্রত্যেকটা মার্কেটে তাদের ইন্ডাস্ট্রি কি করে ডেভেলপ করতে হবে, আমরাও কাজ করে যাচ্ছি। শুধু নীলক্ষেত বই মার্কেট নয়, নিয়ম শৃঙ্খলা নামে নেই রাজধানী জুড়ে গড়ে উঠেছে অগণিত মার্কেট। ফলে এখনই সরকারের কঠোর নজরদারি ও কার্যকরী পদক্ষেপই পারে বড় দুর্ঘটনা এড়াতে। কিশোর রায়, বার্তা 24।